اللهم إني أسألك علما نافعا إن الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد আমরা প্রশ্নোত্তরের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে আলোচনা করছিলাম। আজকে বিষয়ের কিছু আলোচনা ইনশাআল্লাহ তাআলা করার চেষ্টা করব। ইতোপূর্বে আমরা এ বিষয়ে মোট 14টি পয়েন্ট আলহামদুলিল্লাহ আলোচনা করেছি। আজকে 15তম পয়েন্ট। সেটা হচ্ছে যে অপরিচিত ব্যক্তি বা গ্রাম্য লোকদের দেখলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন অ্যাপ্রোচে তাদের প্রশ্নের উত্তর দিতেন। এটাকে আরো কয়েকটা শিরোনাম যুক্ত করা যেতে পারে। যেমন বলা যেতে পারে যে তিনি যদি এমন ধরনের প্রশ্নের সম্মুখীন হতেন যেগুলো রূঢ় ধরনের, সেক্ষেত্রে তার উত্তর কিভাবে ছিল? এরকম কয়েকভাবে এটাকে আমরা ব্যাখ্যা করতে পারি। মূল কথা হচ্ছে এটা দেখেন যে মানুষ যারা শহুরে মানুষ হয়, যারা শিক্ষিত বলা যায় বা একটু আমাদের দেশের এখনকার হিসেবে বলা যায় কালচারাল টাইপের মানুষ। তো তাদের কথাবার্তা এটা আঙ্গিকটা ভিন্ন হয়। তো তাদের সাথে কথাবার্তা বলা তুলনামূলক সহজ। তাদের অ্যাপ্রোচ একরকম হয়। তাদের সাথে কোনো একটা বিষয় ডিল করা সহজ। তাদেরকে উত্তর দেওয়া তুলনামূলক অনেক সহজ। কিন্তু যারা একদম গ্রাম্য ধরনের মানুষ হয় তাদের সাথে কথা বলা খুব টাফ। তাদেরকে বোঝানো খুব টাফ। অ্যাপ্রোচটাও ডিফারেন্ট হতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা একটা অসাধারণ বৈশিষ্ট্য ছিল। আপনারা দেখবেন যে তিনি বিভিন্ন গোত্রের সাথে কথা বলছেন। প্রত্যেকের কাছেই তাদের বোধগম্যভাবে কথাটাকে উপস্থাপন করছেন। এক তো হচ্ছে এই বৈশিষ্ট্য আমাদের নাই। ২ নম্বর হচ্ছে যাদের এই সক্ষমতা আছে উপস্থাপনের, তাদের ক্ষেত্রে দেখা যায় তারা দিনকে কাটছাঁট করে উপস্থাপন করেন। অর্থাৎ দিন যা বলতে চায়, তাকে সেভাবে উত্থাপন না করে তারা এমনভাবে উত্থাপন করেন যেটা হলো কাটছাঁট একটা অ্যাপ্রোচে আসে। দেখবেন যে খুব ধনী ধরনের লোকদের সাথে এক ধরনের কাটছাঁট অ্যাপ্রোচ চলে। অনেক গরিব ধরনের লোকদের সাথে বা একদম গ্রাম্য লোকদের সাথে আরেক ধরনের কাটছাঁট অ্যাপ্রোচ চলে। ব্যা মূল দিন উত্থাপন করার সাহস পান না যেকোনো কারণে হোক। আবার অনেকে এরকম মনে করেন যে এটা বললে অনেক সমস্যা। তারা আসলে বুঝবে না। তাই আমি কাটছাঁট করব। এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আপনারা শিক্ষা পাবেন যে তিনি কাটছাঁট করেননি। দিন যেভাবে এসেছে ওভাবেই উত্থাপন করেছেন বাট অ্যাপ্রোচটা ডিফারেন্ট ছিল। অর্থাৎ একজন শিক্ষিত মানুষকে যেভাবে বোঝানো দরকার সেভাবে বুঝিয়েছেন। মানে ওই সময়কার হিসেবে শিক্ষিত অর্থাৎ যারা আমি বলতে চাচ্ছি আসলে শিক্ষিত বলা একটু টাফ কারণ আরবরা ওভারঅল ওইভাবে শিক্ষিত জাতি ছিল না। বলতে পারেন যে একটু শহুরে সভ্য মানুষ। কারণ তাদের ব্যবসা-বাণিজ্য ছিল, বাইরে গিয়েছেন। অন্যান্য দেশের মানুষের সাথে তাদের একটা যাতায়াত ছিল। বিশেষ করে কুরাইশের ক্ষেত্রে তারা তো ইয়ামান এবং শাম ২ জায়গাতেই সফর করতেন। ২ জায়গায় একপাশে পার্সিয়ান এম্পায়ার আরেক পাশে বাইজেন্টাইন এম্পায়ার। ২ এম্পায়ারেরই রাজত্ব এই ২ জায়গায় ছিল। ফলে মানে সিভিলাইজেশন বলতে আমরা যা বুঝি সেটার সাথে তাদের একটা ভালো সম্পর্ক ছিল। তো এই ধরনের ক্যাটেগরির লোকের সাথে তার অ্যাপ্রোচ একরকম ছিল। আর একদম গ্রাম্য ধরনের মানুষ, বেদুইন যারা, যাদের এই ধরনের কোনো অভিজ্ঞতা তো থাকতো না। তারা এদেরকে এভাবে ইউজুয়ালি কোথাও ভাবে যেত না। তারা তাদের পশুপালন নিয়ে ব্যস্ত থাকতো। আরবের মরুভূমির কঠিন জীবনযাপনে তারা অভ্যস্ত ছিল। তাদের স্বভাব রুক্ষ এবং রূঢ় ছিল। তো তাদের সাথে আল্লাহ রাসূলের অ্যাপ্রোচ দেখবেন ডিফারেন্ট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম আর এটা একটা খুব ইন্টারেস্টিং বিষয় যে শহরের মানুষ এবং গ্রাম্য মানুষের ক্ষেত্রে কিছু বিষয় মাসালাগত কিছু পরিবর্তন আসে। এগুলো মাইনর, খুব মেজর কিছু না। মেজর বিষয় আসে না। কেউ আবার এই ধরনের কথা বলার পর মনে করে মেজর কিছু চেঞ্জ আসে না। মেজরে কি আসবে? ৫ ওয়াক্তের নামাজ তো আর ১ ওয়াক্ত হয়ে যাবে না। মেজর বিষয়ে কোনো চেঞ্জ আসে না। কিছু মাইনর বিষয় ছাড়ার ইস্যু থাকে। যাই হোক আ এটা হলো একটা শিক্ষণীয় বিষয়। যে কোন ধরনের মানুষের সাথে কথা বলছি, তাদের অ্যাপ্রোচ কেমন হওয়া উচিত এবং এই ধরনের মানুষ যখন প্রশ্ন করবে তাদের প্রশ্নগুলো ভিন্ন হবে। আমার নিজের অভিজ্ঞতা হচ্ছে যে আমি না এরকম গ্রাম্য মানুষ যারা তাদের কিছুই বুঝাতে পারি না। মানে আমার যোগ্যতাই নেই। আমি খুব বেশি তো কোথাও সফর করি না জীবনে। আমার এই খুবই স্বল্প সময়ের কিছু কথা বলার অভিজ্ঞতা কোনো জায়গায় আছে। অ্যা আমি কুষ্টিয়াতে কথা বলেছি। কুষ্টিয়াতে উনাদের কথা হচ্ছে যে আলহামদুলিল্লাহ উনারা সবাই কম বেশি বুঝেছেন। কুষ্টিয়ার লোকজন এমনিতেও বিশুদ্ধ বাংলাই বলে, না? তো হয়তো এটা একটা কারণ হতে পারে যে তাদের সাথে আমার কথাবার্তা খুব সহজ হয়েছিল। আচ্ছা।
এর বিপরীত হচ্ছে আমি একসময় সাতক্ষীরা গিয়েছিলাম। সাতক্ষীরাতে তো সামনে আমার ২-৪ জন ছাত্র ছাড়া কেউ কিছু বুঝেছে বলে মনে হয় না। আচ্ছা। তো এই হচ্ছে এবারে বিশাল কমিউনিকেশন গ্যাপ। তারা যেভাবে বুঝে অভ্যস্ত, গল্প বলতে হবে, এই বলতে হবে, ওই বলতে হবে, ওটা তো পারি না। তো ফলে হয় নাই। আচ্ছা। তো এটা আমার নিজের ব্যক্তিগত একটা অভিজ্ঞতা বললাম যে মানুষের সাথে কথা বলার ক্ষেত্রে অ্যাপ্রোচ অনেক গুরুত্ব রাখে। আবার ধরেন প্রশ্ন করবে একজন আ ওয়েল ম্যানার্ড মানুষের প্রশ্ন, আবার একদম গ্রাম্য ধরনের মানুষের কিন্তু প্রশ্নই ডিফারেন্ট টাইপের। এমনভাবে প্রশ্ন করবে, চিৎকার করে কথা বলবে, জোরে, জোরে কথা বলবে অনেক সময়। নিতেও খুব কষ্ট হয়ে যায়। তো যখন এরকম হয় আরকি তখন এই সুন্নাহগুলো খেয়াল রাখতে হবে। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম জায়গাতে আ ক্ষুব্ধ হয়ে যাননি। উনি শান্তভাবেই এদের প্রশ্ন নিয়েছেন এবং ওভাবে উত্তর দিয়েছেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু একটা হাদিস আছে সহিহ বুখারী ৬৩ নম্বর হাদিস। তিনি বলছেন যে বাইনামা নাহনু জুলুসুন মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মসজিদ দাখালা রাজুলুন আলা জামাল। তো ওই সময় উনি বলছেন যে আমরা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে বসা মসজিদে তখন একজন লোক আসলেন। তো এসে তিনি তার যে বাহন সেটাকে এক জায়গায় বাঁধলেন। বেঁধে জিজ্ঞেস করলেন যে আইয়ুকুম মুহাম্মাদ তোমাদের মধ্যে মুহাম্মদ কে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এটা একটা খুব গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয়। যে উনি আল্লাহ তাআলার সবচেয়ে মহব্বতের সৃষ্টি। উনি সাইয়্যিদুল মুরসালিন, উনি খাতামুন নবিয়্যিন, উনি মানব এবং জিন উভয় জগতের ক্ষেত্রে উনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব, অনুকরণীয়, অনুসরণীয়। তো এমন ব্যক্তিত্ব হওয়ার পরও তিনি এমনভাবে চলাচল করতেন, মানুষের মাঝে এমনভাবে থাকতেন যে বাইরে থেকে আসলে সাহাবীদের থেকে উনাকে আলাদা করা যেত না। আগেকার সময়ে রাজা বাদশাহদের স্বভাব ছিল। এখনকার সময় ছোটখাটো পাতি-ছাতি নেতা যারা আছে এদেরও দেখবেন, তারা এমনভাবে চলবে যে আশেপাশে আপনি গেলেই বুঝতে পারবেন যে এখানে হুজুরটাকে, বড় নেতাটাকে এটা বুঝা যায়। একই রকমভাবে যারা দিনের দায়ী হয়েছেন বা যারা দিন চর্চা করেন, ইলম চর্চা করেন, তাদের অনেক ক্ষেত্রেই অনেক না মনে হয় মেক্সিমাম ক্ষেত্রে এই তাদের স্বভাব এরকম যে আপনি দেখলেই বুঝবেন যে অমুক জায়গায় তার প্রভাব, প্রতাপ এরকম অনেকে সুন্দর একটা গালভরা নাম দিয়েছেন ওকার, মানে ওয়াকার থাকা লাগে যাই হোক। তো এগুলো দেখা এমনভাবে যে মানে তার থেকে মানুষ তো ১ মাইল দূরে থাকবে। কাছে যাওয়ার সাহস পাবে না। চোখ, মুখ, চেহারা, ভাব গাম্ভীর্য। আল্লাহু আ'লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আবার এই জিনিসটা আমি পাইনি। আপনারাও পাবেন না আশা করি। নাই তার জীবনে কোত্থেকে পাবেন? মুমিনদের সাথে ওইটাই সম্পর্ক যেটা কোরআন বলেছে না রুহামাউ বাইনাহুম। প্রত্যেকে প্রত্যেকের প্রতি অনেক রহমদিল, ভালোবাসার সাথে থাকতেন, কাছে থাকতেন। বুঝা যেত না। যখন হিজরত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে আসলেন, ২ জন মাত্র ব্যক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু। কিন্তু মানুষ কনফিউজ ছিল যে কোনজন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত সহজ সরল সাধারণ জীবনযাপন। এমনভাবে উনি আসছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন উনাকে বসিয়ে উনার উপর ছায়া দিচ্ছিলেন কাপড় দিয়ে রোদ থেকে। ওইটা দেখে মানুষ বুঝে গেছে যে কে খাদিমা কে মাখদুম। কে সেবক আর কে সেবিত। তখনই বুঝা গেছে যে রাসূলুল্লাহ কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এরকম অনেকগুলো রিওয়ায়াত আছে যেখানে আপনারা দেখবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে সাহাবীদের সাথে থাকতেন যে তাকে আলাদা করা যেত না। বলে দিতে হতো চুনি। তো যখন জিজ্ঞেস করলেন যে কে? তো উনি বলছেন যে আনাস রাদিয়াল্লাহু আনহু কি বলছেন? ওয়া নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুত্তাকিউম বাইনা যাহরানাইহিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মাঝখানে বসা। তো তখন তারা বললেন সাহাবীরা যে হাযা রাজুলুল আবিয়াদুল মুত্তাকি। এই যে বসা ব্যক্তি যিনি আ ফর্সা যে বসা ব্যক্তি তিনি। তো সে আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করল যে ইবনে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের সন্তান আপনি? অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা ছিলেন প্রসিদ্ধ ব্যক্তিত্ব আব্দুল মুত্তালিব। কিন্তু ওনার বাবা আব্দুল্লাহ তেমন প্রসিদ্ধ ব্যক্তি ছিলেন না। তো এইজন্য প্রসিদ্ধি অনুযায়ী প্রশ্ন যে আপনি আব্দুল মুত্তালিবের সন্তান কিনা? দাদার নাতিও তার সন্তান নয়। আরবিতে এবং এটা ইসলামের একটা মূলনীতি যে আপনার উপরে যারা যাচ্ছে সবাই বাবা। বাবা, তার উপর দাদা, তার উপর পরদাদা। এরা সবাই বাবা। তো ওই হিসেবে প্রশ্ন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি বললেন? "কদ আজাবতুক" আমি অবশ্যই তোমার প্রশ্নের জবাব দেব। অর্থাৎ সে যেরকম ডাইরেক্ট প্রশ্ন করেছে উনিও ওইভাবে একদম উত্তর।
তো তিনি ওই ব্যক্তি তিনি তখন বলছেন যে ইন্নিসা ইলুকা মুসাদ্দিদ ইন্নিসা ইলুকা মুসাদ্দিদুন আলাইকা ফিল মাসআলা, যে আমি আপনাকে এমন কিছু প্রশ্ন করবো যেটা আপনার কঠিন হয়ে যেতে পারে। ফালা তাজিদ আলাইয়া ফি নাফসিক, এটা আপনি আপনার নিজের উপর নিয়েন না। তো আগেই বুঝিয়ে দিচ্ছেন যে আমি কিন্তু খুব কঠিন কঠিন প্রশ্ন করবো। উনি মূলত এটি যিনি এসেছেন ইনি ছিলেন হচ্ছে দিমাম বিন সালাবা, বনু সাদ বিন বাকার গোত্রের, এরা বেদুইন ধরনের গোত্র। তো এই জন্য আগে উনি সতর্ক করছেন আমি প্রশ্ন কিন্তু এরকম করবো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সাল আম্মা বাদারাক, যেটা দিয়ে শুরু করতে চাই প্রশ্ন শুরু করে সমস্যা। তো তিনি প্রশ্ন করছেন যে আসআলুকা বিরব্বিকা ওয়া রাব্বি মান ক্বাবলাক, আপনাকে প্রশ্ন করছি আপনার রবের উসিলা এবং আপনার পূর্বে যারা আছে তাদের রবেরও, মানে এদের সবার যিনি রব তার নামে আপনার কাছে এই প্রশ্ন করছি। আল্লাহু আরসালাকা ইলান নাসি কুল্লিহিম, আপনাকে কি আল্লাহ সকল মানুষের কাছে প্রেরণ করেছেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে যদি আপনি একটু চিন্তা করেন, হয় যে একটা জিনিস বুঝতে হলে ভিজুয়ালাইজেশন জরুরি। একজন ব্যক্তি যিনি এতগুলো বছর ধরে এটাই দাওয়া করছেন যে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন, এখন তার কাছে এসে প্রশ্ন করা যায় যে আল্লাহ তাআলা আপনাকে কি দিয়ে পাঠিয়েছেন, আপনাকে যে কিতাব নাজিল করেছেন আপনার উপরে, ওই কিতাবটা আমাকে শোনান, কিছু আয়াত শোনান, কিছু শুনি, আপনি কি শিক্ষা নিয়েছেন শুনি, এগুলো না। প্রশ্ন করতেছেন কোর নিয়ে যে আল্লাহ তাআলাই আপনাকে পাঠিয়েছেন, মানে বিষয়টা হচ্ছে এরকম যে এতদিন ধরে তাহলে দাওয়া হলো কিসের? আপনি তো জানেনই, কিন্তু প্রশ্নটা হার্শ প্রশ্ন। এটা এভাবে বুঝতে পারেন, মনে করেন আপনি এটা জাস্ট একটা উপমা বোঝানোর সুবিধার জন্য। মানে আইডেন্টিটিকে প্রশ্ন করা, এটা কিন্তু অনেক সময় আমাদের নফসের উপর প্রচন্ড লাগে। যেমন আপনি মনে করেন যে আপনি ফর এক্সাম্পল কোনো একটা প্রতিষ্ঠানের একটা গুরুত্বপূর্ণ পদে আছে। এখন আপনি ধরেন এই প্রতিষ্ঠানটার আপনি একদম সোল পারসন। এখন আপনাকে কেউ যদি বলে অমুক প্রতিষ্ঠানেরই আপনি, এখন এটা আপনার খুব লাগবে। ছোটখাটো কর্মচারী হলে একটা কথা, আর আপনাকে যদি প্রশ্ন করেন, ফর এক্সাম্পল আপনি যদি সিইও হন, আপনাকে যদি প্রশ্ন করে যে আপনি এই প্রতিষ্ঠানের কি আপনি এই প্রতিষ্ঠান থেকে এসেছেন, তো আপনার কিন্তু খুব লাগবে, নফসের উপর লাগবে যে ভাই এই প্রতিষ্ঠান তো আমি বানালাম, আমার উপর দাঁড়িয়ে আছে। কিন্তু আল্লাহ রাসূলের সাথে উপমা দিয়ে বলছেন, এখন ইসলাম তো উনি বানান নাই, আমি এটা জাস্ট সিনারিওটা বোঝানোর জন্য, ভিজুয়ালাইজ করার জন্য আপনাদের বোঝাচ্ছি। যে চিন্তা করেন বিষয়টাকে এইভাবে যে আচ্ছা এটা 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 হচ্ছে আমি এটা মূল তো আমি, তা আমাকে এটা প্রশ্ন করছে যে এটা আপনি কি এই প্রতিষ্ঠান থেকে এসেছেন? একই রকম ভাবে মনে করেন যে বাংলাদেশে যে পার্টি আছে, এখন এটার মধ্যে একদম যে একটা প্রধান, সে মনে করেন কোথাও গেলে এখন যে ভোটার বেশি জন আছে ভোট চাইতে যাবে, এখন জিজ্ঞেস করা আছে আপনাকে কোন পার্টিকে আপনাকে পাঠাইছে, এখন সে তার কি মনে হবে যে পার্টি তো আমার নামেই চলে, আমাকে জিজ্ঞেস করতেছে। বিষয়টা অনেকটা এরকম যে যেটা আইডেন্টিটি যার উপর নির্ভর করে। ইসলামের আইডেন্টিটিটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়ার উপর নির্ভরশীল হয়েছে। অর্থাৎ ইসলামকে আমরা চিনেছি কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়ার মাধ্যমে। যেমন শিবলী নোমানী রাহমাতুল্লাহি আলাইহি ওনার সিরাতুন নবী এই বিষয়ে খুব সুন্দর আলোচনা করেছেন একটা টপিকে, যে মানে ইসলামের দলিলগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ দলিল হচ্ছে খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চরিত্র, তার যে দাওয়া, তার যে স্বভাব, তার যে আচার ব্যবহার, এগুলো। কারণ মানুষ তো আগে তাকে দেখেছে, তারপর তার উপর আস্থা পেয়ে যাচ্ছে, এই লোকের উপর আস্থা রাখা যায়, ব্যক্তির উপর আস্থা রাখা যায়। তাহলে এখন শুনি তিনি কি বলতে চান। তো তিনি হচ্ছেন একটা মূল, আপনি বলতে পারেন যে মূল প্রতিচ্ছবি। এই জন্য আমরা জানি না হাদিস এসেছে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে তার আখলাকি কোরআনের বাস্তব প্রতিচ্ছবি তার আখলাক। তো তিনি হচ্ছেন এটার, আপনি বলতে পারেন যে এটার মূল প্রতিচ্ছবি, দিনের মূল প্রতিচ্ছবি। তাকে জিজ্ঞেস করা হয়েছে যে আল্লাহ তাআলা কে আপনাকে পাঠিয়েছে, তখন উনি কে বললেন যে আল্লাহুম্মা নাম, হ্যাঁ আল্লাহ জানেন যে হ্যাঁ। তো তারপর তিনি আবার আল্লাহর কসম দিয়ে জিজ্ঞেস করছেন আনশুদুকা বিল্লাহি আল্লাহু আমারাকা আন তুসাল্লি সালাওয়াতিল খামস ফিল ইয়াউমি ওয়াল লাইলা, আমি আপনাকে আল্লাহর নামে এটা জিজ্ঞেস করছি যে আল্লাহ তাআলা কি আপনাকে নির্দেশ দিয়েছেন যে ৫ ওয়াক্ত সালাত প্রত্যেক দিন এবং রাতে ৫ ওয়াক্ত সালাত পড়তে হবে? তো দেখেন এটা কিন্তু আরেকটা ক্রিটিক্যাল প্রশ্ন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বিধানকে সবার কাছে পৌঁছে দিচ্ছেন। এখন তাকে এই প্রশ্ন করা হচ্ছে যে আল্লাহই বলেছেন আপনাকে, মানে আপনি নিজে বলেন নাই? বিষয় অনেকটা তো এরকম মনে হয় না শুনলে। তো আল্লাহ রাসূল কিন্তু ক্ষুব্ধ হননি, উনি শান্তভাবে উত্তর দিয়েছেন, বলছেন আল্লাহুম্মা নাম, হ্যাঁ আল্লাহ তাআলাই দিয়েছেন। তারপর তিনি আবার প্রশ্ন করছেন যে আনশুদুকা বিল্লাহি আল্লাহু আমারাকা আন নাসুমা হাদা শাহরা মিনাস সানাহ, আল্লাহ আপনাকে নির্দেশ দিয়েছেন যে আমরা এই যে ১ মাস রমাদানের এই সিয়াম পুরো বছরের মধ্যে এই মাস সিয়াম পালন করব? তিনি বলেছেন আল্লাহুম্মা নাম, হ্যাঁ আল্লাহ তাআলা দিয়েছেন। তারপর উনি আবার জিজ্ঞেস করছেন যে আনশুদুকা বিল্লাহি আল্লাহু আমারাকা আন নাখুযা হাযিহি সাদাকা মিন আগনিয়াইনা ফাতাকসিমাহা আলা ফুকারাইনা
যে এই যে সদাকা, এটা আমরা আমাদের ধনীদের থেকে নিয়ে আমাদের গরিবদের মধ্যে বন্টন করে দেবে, এটা আল্লাহ তাআলা আপনাকে এই নির্দেশ দিয়েছেন? তো তিনি বলেন, আল্লাহুম্মা নাম, হ্যাঁ, আল্লাহ তাআলা দিয়েছেন। তখন এই ব্যক্তি যিনি, অর্থাৎ ইমাম সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে আমানতু বিমা জিতা বিহ, আপনি যা নিয়ে এসেছেন তার উপর আমি ঈমান আনলাম। ওয়া আনা রাসূলু মা ওয়ারাই মিন কওমি, আমার পিছনে আমার যে জাতি আছে আমি তাদের পক্ষ থেকে বার্তা বাহক। ওয়া আনা দিমাম ইবনে সালাবা, আমি দিমাম ইবনে সালাবা, আখু বানি সাদ বিন বাকর, বনু সাদ বিন বাকর গোত্র থেকে। তো অন্য বর্ণনায় আছে, সহিহ মুসলিমের বর্ণনায় আছে, 12 নম্বর হাদিস সহিহ মুসলিমের। তিনি এরপর বলেছেন যে ওয়াল্লাযী বাআসাকা বিল হক, যিনি আপনাকে সত্য সহ প্রেরণ করেছেন, তো আল্লাহ তাআলার কসম, লা আজিদু আলাইহিন্না ওয়া লা আনকুসু মিনহুন্না, আমি এটা বাড়াবো না, এটা কমাবো না। এখন অনেকে এটার মানে মনে করেছেন যে আমি শুধু এই কয়টা জিনিস আমল করবো, এটার অর্থ এটা না। আমি এর থেকে বাড়ায়ও দিব না, এর থেকে কমায়ও দিব না। দিন জানিয়ে এসেছে, দিনকে আমি পরিপূর্ণরূপে অ্যাকসেপ্ট করলাম। এটা হলো এটার মূল কথা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? লা ইন সাদাকা লা ইয়াদখুলান্নাল জান্নাহ, সে যদি এই কথা সত্যবাদী হয় তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। এটা আমি যে ব্যাখ্যাটা করলাম, এই ব্যাখ্যার সাপোর্ট আছে ইমাম আহমদ রাহিমাহুল্লাহর রিওয়ায়াতে। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ এটাকে আরো বড় আকারে বর্ণনা করেছেন। এটা একটা ফায়দা, ইলমি ফায়দা, যে ইমাম বুখারী এবং মুসলিম রাহিমাহুল্লাহ মূলত ইমাম আহমদ রাহিমাহুল্লাহ ছাত্র ছিলেন। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ অনেক রিওয়ায়াত, অনেক বিস্তারিত আলোচনা করেছেন আর মুসনাদে। তো ওগুলো সহিহ বুখারী এবং মুসলিমে যদি এসেও থাকে, তখন দেখা যায় যেগুলো তুলনামূলক ছোট আকারে এসেছে। ওনারা ওনাদের অধ্যায়ের সাথে সম্পৃক্ত করে উল্লেখ করেছেন, যেমন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আবার একই রিওয়ায়াতকে কখনো ভেঙেছেন, কখনো এক অধ্যায়ে এনেছেন কিছুটা কথা, আরেক অধ্যায়ে এনেছেন কিছুটা, প্রয়োজন অনুযায়ী। কারণ ওনার এটা, যেহেতু এটা জামে, এটা বিন্যাসটা ফিকহি ধরনের। কিন্তু ইমাম আহমদ রাহিমাহুল্লাহ ওনার কিতাব হলো মুসনাদ, অর্থাৎ সাহাবীর যা বর্ণনা হুবহু পুরোটা উনি এনেছেন, ফিকহি ওদের বিন্যস্ত করেননি, কাজে ওনার এই প্রয়োজন ছিল না। তো এই জন্য মুসনাদে অনেক ক্ষেত্রে একটা হাদিসের অনেক বিস্তারিত পাওয়া যায়, যেটা বুখারী বা মুসলিমে এটা নাই। এই জন্য যারা আলিম, বড় আলিম যারা, তারা অনেক সময় কি করেন, ওই কিতাবে যান দেখার জন্য, যেটা মূল উৎস যেগুলো সেগুলোতে কি আছে, কত বিস্তারিত আছে। তো ওটা না দেখলে অনেক সময় মানুষ ভুল বুঝে। আর যেমন এই হাদিসের উপরে ভিত্তি করে আলিমরা অনেক সময় এটা চিন্তা করেছেন যে এই যে সাহাবী যিনি প্রশ্ন করলেন এসে, দিমাম সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেউ মনে করেছেন যে উনি মনে হয় আগেই ঈমান উনি মনে হয় আগেই মুসলিম ছিলেন, এসে শুধু এগুলো একটু জিজ্ঞেস করে নিয়েছেন। যেমন কাজী আযম রাহিমাহুল্লাহ তাআলা মনে করেছেন যে এটা সঠিক না। এর কারণ হচ্ছে মুসনাদ আহমদে স্পষ্ট আছে যে উনি তখন ইসলাম কবুল করেছেন। তো সেটা হচ্ছে যে সেখানে বর্ণনা এরকম যে হাত্তা ইযা ফারাগা, যখন তার সব প্রশ্ন শেষ হলো, তিনি বললেন ফাইন্নী আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি এটা সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ব্যতীত কোনো ইলাহ নাই এবং মুহাম্মদ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাউআদ্দি হাযিল ফারাইদা, এবং আমি এই সব ফরজ আদায় করব, অবশ্যই অচিরেই এই সব ফরজ আমি আদায় করব। ওয়া আজতানিবু মা নাহাইতানি আনহু, আর আপনি আমাকে যা থেকে নিষেধ করেছেন, এই হাদিসে কিন্তু নিষেধের কথা নাই আসলে। এর মানে ওভারঅল দিন থেকে যা নিষেধ আসছে। ওয়া আজতানিবু মা নাহাইতানি আনহু, আপনি আমাকে যা নিষেধ করেছেন তা আমি বর্জন করব। সুম্মা লা আজিদু ওয়া লা আনকুস, এরপর আমি না কিছু বাড়াবো না কিছু কমাবো। অর্থাৎ দিন যা দিয়েছে তা আমি যা আছে এভাবে অ্যাজ আ হোল, দিন যেভাবে আমাদের কাছে এসেছে এভাবে পালন করবো, এটা বাড়াবোও না, এটাকে কমাবো না। বিদআতেরও ইনকার করা হচ্ছে, কমায় দেওয়া থেকেও ইনকার করা হচ্ছে। এটা এই হাদিস হাসান শোয়েব আহমদ রাহমাতুল্লাহ আলাইহি করেছেন মুসনাদ আহমদের 2380 নম্বর হাদিস। আরো একটা জায়গায় এই রিওয়ায়াত আছে মুসনাদে। যাই হোক, তো এ থেকে এটা বোঝা গেল যে যখন আপনার কাছে কেউ আসতেছে দিন সম্পর্কে জানার জন্য, তখন তার ব্যবহার যেটাই হোক না কেন, যদি সে জানার ব্যাপারে আগ্রহী হয়, একজন মুমিনের দায়িত্ব হচ্ছে তাকে জানিয়ে দেওয়া। বিশেষ করে যারা আহলুল ইলম, তাদের আরো বেশি দায়িত্ব, কারণ তারাই তো এটার ধারক ও বাহক, তাই না? তো আহ, এই মুসনাদ আহমদের বাকি বর্ণনার বাকি অংশ থেকে বোঝা যায় যে উনি পুরোনো জাতির কাছে গেলেন এবং তাদের কাছে গিয়ে তাদের যে দেবী, তাদের ব্যাপারে আহ কি বলা যায়, তাদের ব্যাপারে কিছু কটু মন্তব্য করলেন। অর্থাৎ এর আগ পর্যন্ত উনি ইসলামে সেটা ওনার জাতীয়ভাবে জানতো না, কিন্তু দেখা যাচ্ছে যে উনি এরপরে গিয়ে এই বিষয়ে তাদের যে, অর্থাৎ এই যে কি বলবো, মূর্তি পূজার বিষয়ে তাদের যে ভুল ধারণা, সেটাকে উনি খণ্ডন করার চেষ্টা করেছেন এবং ইসলাম সম্পর্কে তাদেরকে জানিয়েছেন, যেটা মুসনাদ আহমদের বাকি বর্ণনা থেকে পাওয়া যায়, মানে এই হাদিসের পরবর্তী অংশ থেকে যেটা পাওয়া যায়। তো এখানে আমরা কি দেখছি, এখানে আমরা যেটা জানতে পারছি এবং শিখতে পারছি সেটা হচ্ছে এই, যে যখন আপনার কাছে একজন আলহামদুলিল্লাহ দিন জানতে আসছেন, আপনি তাকে, তার ব্যবহার যেমনই হোক না কেন, তিনি সিনসিয়ার যে তিনি দিন জানতে চান, আপনি যদি পারফেক্টলি তার কাছে দিনকে উপস্থাপন করেন, তাকে ঠিক মতো দিনটা জানান, শেখান,
আল্লাহ তাআলা তৌফিক দিলে আপনার মাধ্যমে হয়তো সে হেদায়েত পেয়ে গেল, আলহামদুলিল্লাহ। আপনার একটা বিশাল সওয়াবের বিষয়। অনেক সময় এই বিষয়টা আমাদের খেয়াল থাকে না। কেউ যখন এসে একটু রুড বিহেভ করে বা এমনভাবে প্রশ্ন করে যেটা আসলে শোভনীয় লাগে না, তখন আমরা কি করি? আমাদের রাগ আসে, ভালো লাগে না। আমরা মনে করি, "না, এর আগে উত্তর দেব না, অন্য কাউকে দিই।" বাট হতে পারে যে এই ব্যক্তিই আসলে আন্তরিক ছিল। যেখানে আরেকজন খুব সুন্দর করে আদবের সাথে আমাকে জিজ্ঞেস করতেছে কিন্তু আসলে তার গ্রহণ করার কোনো ইচ্ছা নাই। হতেও পারে, এরকম কিন্তু হয়। দেখবেন যে একজন প্রশ্ন করছে এত সুন্দর করে এত আদবের সাথে করছে, ওর জানার মানার কোনো আগ্রহ নেই। ও শুধু আমাকে দিয়ে হয়তো একটা উত্তর নেওয়ার চেষ্টা করছে যেটা নিয়ে হয়তো পরে একটা কিছু ঝামেলা করবে। তো সে বিচিত্র সময়ে আমরা বাস করি। এটা কিন্তু হয়। আবার অনেকে শুধু জানার জন্য জিজ্ঞেস করে। হুম? বা সে বেশি কয়েকটা মত জানে, ভাবলো যে দেখি উনি কি বলে, কয়েকটা জেনে নিলাম। কিন্তু তার ওইরকম মানার কোনো আগ্রহ নাই। অন্যদিকে একজনের হয়তো ব্যবহার তো ভালো না, কিন্তু সে যেটা শুনছে এটা সলিড। সে আন্তরিকভাবেই জানতে চায়। তো এইজন্য আমাদের এটা দেখা খুব বেশি জরুরি না যে কে প্রশ্ন করছে। বেশি জরুরি এটা যে আমি আসলে আল্লাহ তাআলার দ্বীনকে পৌঁছে দেওয়ার যে দায়িত্বটা, যে আমানা আমাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন, সেটা যেন আমরা আদায় করি, সেটার দিকে আমাদের খেয়াল রাখতে হবে। যদি এটা আমরা করতে পারি, এই সুন্নাহ অনুযায়ী আমল করতে পারি, তো দেখবে যে তাহলে আল্লাহ তাআলার মেহেরবানিতে হয়তো অনেকের কাছে আমরা দ্বীনকে পৌঁছে দিতে পারবো। এখনই দেখেন আমাদের দেশে তো দাওয়া অনেক ক্ষেত্রে একটু সংকীর্ণ হয়ে গেছে। আমি তো এর আগেও মনে হয় বলেছি, দেখবেন যে অতি শহুরে এলাকা যেগুলো বেশি উন্নত অঞ্চল যেসব জায়গায়, সেখানে যেমন ধরেন ঢাকায়, কথায় কথা। ঢাকায় আলহামদুলিল্লাহ অনেক আলিম আছে, অনেক মাদ্রাসা হয়েছে। কিন্তু আপনি এখনো উত্তরবঙ্গে এবং অনেক এরিয়া আছে, ওখানে গেলে আপনি দেখবেন যে তেমন প্রতিষ্ঠান নাই। ইভেন রাখা যায় না। মানে কাউকে বেতন দিয়ে অনেক সময় রাখা যায় না। তো ফলে অনেক দূর পর্যন্ত মানুষ হয়তো দিন থেকে বঞ্চিত হচ্ছে। তো যাদের সক্ষমতা আছে, সেসব আলিম তালেব ইলমদের উচিত এইসব জায়গায় যাওয়া, এবং যেসব ভাইদের সক্ষমতা আছে তাদের উচিত সেসব জায়গায় ফান্ড করা, সাহায্য করা, যেন কাজগুলো জারি থাকে। আচ্ছা, ১৬ নম্বর পয়েন্ট। আ প্রশ্নের আদব শেখাতে তিনি কখনো উত্তর দানে বিরত থাকতেন। সহিহ বুখারী ৫৯ নম্বর হাদিস। খুবই গুরুত্বপূর্ণ একটা হাদিস, এবং আমরা এখান থেকে ইনশাআল্লাহ তাআলা বেশ কিছু বিষয় শিখব। আ সেটা হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে বাইনামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মাজলিসিন ইউহাদ্দিসুল কওম। আমাদের মাঝে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, এবং উনি কথা বলছিলেন, বক্তব্য দিচ্ছিলেন জাতির সামনে, একদল লোকের সামনে। জাআহু আরাবিয়্যুন, একজন বেদুইন আসলেন। তো তিনি এসে জিজ্ঞেস করলেন যে মাতা সাআ। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কথা বলছেন। আমি এটা নিয়ে পরে আলোচনা করব। এটা থেকে শিক্ষাগুলোর মধ্যে আসবে একটা বিষয়। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলরেডি কথা বলছেন। একদল সাহাবীর সাথে কথা বলছেন। তো তখন একজন এসে জিজ্ঞেস করছেন যে মাতা সাআ, কিয়ামত কখন হবে? ফামাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহাদ্দিসু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু উত্তর দিলেন না। তিনি উনার যে কথা এটা চালাতে থাকলেন। এখন উপস্থিত সাহাবীরা যারা, তারা দেখছে যে আল্লাহর রাসূলকে একজন এসে জোরে প্রশ্ন করেছে। সবাই শুনছে, কিন্তু আল্লাহর রাসূল উত্তর দিচ্ছেন না। তো ক্বালা বা'দুল কওম, একদল এরকম বললেন যে সামিয়া মা ক্বাল। তিনি তিনি যেটা এই বেদুইন সাহাবী তিনি যে প্রশ্ন করেছেন, সামিয়া মা ক্বালা, এটা তিনি শুনেছেন। ফাকারিহা মা ক্বাল, কিন্তু তিনি যেটা বলেছেন, এই সাহাবী যে প্রশ্ন করেছেন, এটা আল্লাহর রাসূল হয়তো পছন্দ করেন নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য উত্তর দিচ্ছেন না। ক্বালা বা'দুহুম, আরেকদল সাহাবী মনে করলেন যে বাল লাম ইয়াসমা, হয়তো তিনি শুনেনই নাই। একদল মনে করলেন যে শুনেছেন, কিন্তু উত্তর দিতে অপছন্দ করছেন, যেটা উনি যেটা বলেছেন এটা পছন্দ করেন নাই। আরেকদল সাহাবীর মনে হয়েছে যে হয়তো শুনেনই নাই, এজন্য উত্তর দেন নাই। তো হাত্তা ইযা কাদা হাদিসাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা বলা যখন শেষ করলেন, যে টপিক আলোচনা করছিলেন, আলোচনা শেষ করলেন, তখন বললেন যে আইনা উরাহু সা আইনা উরাহু সাইলু আনি সাআ। তিনি বলছেন যে ওই যে প্রশ্ন করছিল কিয়ামত নিয়ে, সে কোথায়? ওই সাহাবী বললেন যে হা আনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল, আমি এখানে। আল্লাহু আকবার। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন উত্তর দিচ্ছেন। ইযা দুইয়াতিল আমানাহ ফান্তাযিরিস সাআ, যখন আমানতকে নষ্ট করে ফেলা হবে, আমানত নষ্ট করে ফেলা হবে, তখন কিয়ামতের জন্য অপেক্ষা করো। তখনই হয়ে যাবে এটা কিন্তু না। অপেক্ষা করতে হবে। তার মানে এখন হচ্ছে এটার প্রসেস শুরু হয়ে গেছে, গ্র্যাজুয়ালি গিয়ে পৌঁছাবে। ওই সাহাবী জিজ্ঞেস করলেন যে কাইফা ইদাআতুহা, কিভাবে নষ্ট হবে? আমানত কিভাবে নষ্ট হবে? আল্লাহর রাসূল উত্তর দিলেন, ইযা উসসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআ, যখন আল আমর বলতে আসলে মূলত শাসন ক্ষমতা বোঝানো হচ্ছে। বাট এটা অনেক ব্যাপক, আমি ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। কোন বিষয়ে এভাবে বলতে পারেন যে এটা যখন গায়রি আহলি, যে তার লোক নয়। মানে যেমন বলে না, প্রত্যেকটা শাস্ত্রের এক্সপার্ট আছে, প্রত্যেকটা কাজের যোগ্য লোক আছে। তো
তো মূল কথা হচ্ছে এটা যে যে যার যোগ্য তাকে তা না দিয়ে যখন অপর কাউকে দেওয়া হবে ফান্তাদের ওই সময় কিয়ামতের জন্য অপেক্ষা করবে। তার মানে হলো আমানতটা নষ্ট হচ্ছে কিভাবে? আমানত হচ্ছে যে কোনো কিছুর দায়িত্ব তার উপযুক্ত লোককে দান করা, শাসন ক্ষমতা উপযুক্ত লোককে দেয়া, তারপরে আম, যে কোনো ক্ষেত্রে যে কোনো বিষয়ের এক্সপার্টকে সেটার দায়িত্ব দেয়া। এইভাবে যখন আপনি সবকিছু যেটার যোগ্য তাকে ওইটা দিবেন, ওটা হচ্ছে আমানতকে আদায় করা। আর যখন এটা করা হবে না, তো তখন কি আমাদের জন্য অপেক্ষা করা। এটা এই হাদিস থেকে আসে। এখন একটু ব্যাখ্যার দিকে যাই, সেই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আছে, সেটা যে এই যে মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আমির কাতে ব্যাখ্যা করছেন যে এর মানে হলো এটা যে এখানে যেটা বলা হচ্ছে ইদা উসিদাল আমর দিয়ে উনি বুঝাচ্ছেন অর্থাৎ আমরু সুলতা আবিল ইমারা আবিল কাদা আবিল হুকুমা, অর্থাৎ রাষ্ট্র ক্ষমতা, নেতৃত্ব, বিচার কার্য, শাসনের দায়িত্ব। এইটা ইলা গায়রি আহলিহি উনি ব্যাখ্যা করছেন, অর্থাৎ এর মানে হচ্ছে আই মিম্মান লাম ইউজাদ ফিহি শারাইতু আল ইহতিকাক, এইটার দায়িত্ব আঞ্জাম দেওয়ার প্রয়োজনীয় যোগ্যতা শর্তাবলী যার মধ্যে নাই, কান নিসা যেমন নারী, কারণ এটা শরিয়া নারীদের জন্য রাখে নাই, ওয়াসবিয়ান শিশু, ওয়াল জাহালা মূর্খ, ওয়াল ফাসাকা ফাসেক ব্যক্তি প্রকাশ্য পাপাচারে বিভিন্ন ধরনের পাপে লিপ্ত, ওয়াল বাখিল ওয়াল জাবানি কৃপণ ব্যক্তি ভীরু ব্যক্তি। কারণ এইগুলো এমন সব বিষয়, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখেন, ইলা গায়রি আহলিহির মিসদাক বর্তমান সময়ে রাষ্ট্র ক্ষমতার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইসলাম ব্যতীত অন্য সবকিছু। রাষ্ট্রকে শাসনের মূল কর্তৃত্ব হলো ইসলামের, তাকে যখন দেওয়া হয় নাই সেখান থেকে সরিয়ে আপনার অন্য কোনো মতবাদের হাতে হস্তান্তর করা হয়েছে, সেটা সেকুলারিজম হোক, সেটা সোশ্যালিজম হোক, সেটা কমিউনিজম হোক, যে কোনো ধরনের মতবাদ হোক বা কোনো হাইব্রিড মতবাদ হোক না কেন, তখনই এটা অলরেডি চলে গেছে আমাদের এখনকার সময়। আর মুল্লা আলী কারি রহমাতুল্লাহ যখন আলোচনা করছেন সেটা তো অনেক কাল আগে, তখন অন্তত ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম ছিল সব জায়গায়। তখনকার প্রেক্ষাপটে উনি বলছেন যে এমন লোকদেরকে দেওয়া যাদের ইসলামী রাষ্ট্র ক্ষমতায় বসার কথা না, কিন্তু ওই সময় এটা হচ্ছিল। উনি ওই প্রেক্ষাপটে আলোচনা করছেন। আর এখন তো ওই জিনিসই নেই, এখন তো আমরা সেকুলারিজমের মধ্যে বসে আছি। তো তখনকার প্রেক্ষাপটে উনি বলছেন যেমন নারী, কারণ ইসলাম এটা নিষেধ করেছে নারীদেরকে শাসন ক্ষমতা দেওয়ার ক্ষেত্রে। 2 নম্বর হচ্ছে শিশু, আর শিশুখানে কি বুঝবে? কিন্তু আমরা ইসলামের ইতিহাসে জানি যে মাঝখানে বিভিন্ন ইসলামী রাষ্ট্র সব দেখেছে ছোট ছোট বাচ্চাদেরকে ক্ষমতা বসিয়ে দিয়েছে, তার ওলি হিসাবে অমুক তমুক রাষ্ট্র শাসন করেছে। আমাদের এখানে গুরুত্বপূর্ণ উদাহরণ হচ্ছে আকবর, বাচ্চা বসে ক্ষমতা বসে গেছে। আচ্ছা, তারপরে যে মূর্খ, যার জ্ঞানই নেই শরিয়া সম্পর্কে, আকবর আরেকটা উদাহরণ। এরপরে হচ্ছে কি যে ফাসেক, যে বিভিন্ন প্রকাশ্যে পাপাচারে লিপ্ত, হয়তো গান বাজনায় লিপ্ত, মদ পানে লিপ্ত, জেনা ব্যভিচারে লিপ্ত, যেটা ওসমানীদের মধ্যে, মুঘলদের মধ্যে, তুর্কি অন্যান্য বিভিন্ন শাসন ব্যবস্থার মধ্যে অনেক বেশি পাওয়া যেত, বুয়াইদের মধ্যে আছে। আর এখন তো বাদই দেন, এখন তো বললাম কি মূল সমস্যা, মূল জায়গায় আমাদের সমস্যা, এরপরে শাখা প্রশাখা তো বাদই দেন। তারপর উনি বলছেন যেমন একটা গুরুত্বপূর্ণ বিষয় বাখিল, কৃপণ, কারণ শাসক নেতৃত্বের যে যিনি থাকবেন কৃপণ হলে চলবে না, তাহলে তিনি কি করবেন? সবকিছু এমন ভাবে জমাবেন যে বাহিনী ধ্বংস হয়ে যাবে। এটার উদাহরণ আসলে অনেক আছে, ওগুলোর মধ্যে এখন আমরা যাচ্ছি না। আর হচ্ছে ভীরু, ভীরু হলে বড় সমস্যা। ভীরু হলে আপনি কি করবেন? আপনি কিভাবে ক্ষমতা সামলাবেন? আপনার তো যুদ্ধের উপরে থাকতে হবে, কখনো সামরিক আর কখনো মানসিক। হ্যাঁ, ব্যাটল অফ হার্ট অ্যান্ড মাইন্ড, ওইটা দিয়ে আপনাকে আগে যেতে হয়। ভীরু হলে ওই লোক আসলে পারবে না। তো উনি বলছেন যে এরকম যারা তাদেরকে দেওয়া। তারপর তিনি বলছেন আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে ومن لم يكن قرشية ومن لم يكن قرشية ولو كان من نسل سلاطين الزمان, এবং কোরাইশ যে না এমন কাউকে খেলাফতের দায়িত্ব অর্পণ করা যে হয়তো সময় কোনো সুলতান বা সম্রাটের বংশধর হয়। উনি বলছেন যে ওহাদা ফিল খলিফা, এটা হচ্ছে খিলাফার ক্ষেত্রে, কারণ ইসলামী শাসনের ক্ষেত্রে খলিফার দায়িত্ব আল্লাহ তাআলা কোরাইশদের জন্য রেখেছেন। মুসনাদ আহমদের হাদিস 12,900 নম্বর হাদিস, সহিহ হাদিস, এটা যে আল আইম্মাতু মিন কোরাইশ, ইমাম অর্থাৎ এটা হচ্ছে ইমামাতে কুবরা, খলিফার দায়িত্ব কাদের? কোরাইশ, মিন কোরাইশ, কোরাইশ থেকে হবে। ওয়ালাহুম আলাইকুম হক ওয়ালাকুম মিসলু যালিক, তোমাদের উপর তাদের হক আছে, কোরাইশদের হক আছে, আর তাদের উপর তোমাদের হক আছে। মানে তোমাদের উপর তাদের হক কি? তারা শাসন করবে, আর তোমাদের উপর তাদের হক হচ্ছে আনুগত্য করা। তো
এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং এটা যুগ যুগ ধরে আনডিসপিউটেড বিষয় ছিল মুসলিমদের ভিতরে, যে কারণে আপনারা আব্বাসীদের ইতিহাস পড়লে দেখবেন যে আব্বাসীদের একটা দীর্ঘ সময় অন্যান্য অনেক জাতি নিয়ন্ত্রণ করেছে, যেমন বুয়াইরা করেছে, বনু বুয়াই, তারপর সেলজুকরা করেছে, বিভিন্ন জাতি কন্ট্রোল করেছে, কিন্তু কিন্তু কখনো নিজের খলিফা দাবি করেনি। কি করেছে? খলিফাকে নিজেদের কন্ট্রোলে রেখেছে, রেখে তাদের মাধ্যমে রাষ্ট্র শাসন করিয়েছে, বা তাদের থেকে নিজের সুলতান হিসাবে স্বাধীনের মতো জীবনযাপন করেছে, বা তার বিভিন্নভাবে ফ্যাসিলিটি নিয়েছে, কিন্তু খলিফাকে পদচ্যুত করে না যতক্ষণ না পর্যন্ত, পদচ্যুত বলতে মানে খিলাফত জিনিসটাকে কোরাইদের থেকে নিয়ে একদম নিজেদের হাতে নিয়ে নেওয়া, যে আমরা যেহেতু অলরেডি বিশালত্ব রাজত্ব করি তাহলে আমরা খলিফা হয়ে যাই, এই কাজটা তারা করে নাই। এটা যখন মঙ্গলরা এসে হালকুখান ধ্বংস করে দিল বাগদাদ, তখন এসে তারা খলিফাকে হত্যা করলো। এরা কোনো এই কাজ করে নাই যে একদম কোরাইদের হাত থেকে খিলাফতটাকে নিয়ে যাওয়া। এর কারণ হচ্ছে এটা সবাই জানে যে আনডিসপিউটেড বিষয়, সকল মাযহাবের কিতাবে এটা আছে যে খলিফা কোরাইশদের হতে হবে। এর আন্ডারে সুলতান হন, অন্যান্য গোত্র থেকে কোনো সমস্যা নেই, মন্ত্রী হোক অন্যান্য গোত্র থেকে কোনো সমস্যা নেই, কোরাইশ থেকে হবে খলিফা। তো উনি বলছেন যে যেমন এই ধরনের কাজ যখন করা হবে, উনি বলছেন যে এটা হচ্ছে ওই সময়। তো এটা তো অনেক আগে থেকে আমরা জানি চলছে, তো এটা মানে তো তাহলে কিয়ামতের যে আলামত আমরা অনেক আগে থেকে দেখছি, তাই না? তো এখনকার সময় অনেক আগে থেকে দেখা যাচ্ছে, দিনে দিনে এটা আর পূর্ণতার দিকে যাচ্ছে, যত সময় যাবে পূর্ণতার দিকে যাবে এবং গ্র্যাজুয়ালি মানুষ আরো অন্যান্য খারাপ জিনিসের দিকে এগিয়ে যাবে। তারপর মোল্লা আলী রহমাল্লাহ বলছেন ওয়াকিস আলা হাযা সাইরা أولي الأمر وشأن وأرباب المناصب من التدريس والفتوى والإمامة والخطابة وأمثال ذلك مما يفتخر به الأقران। তো এইটার সাথে উনি বলছেন যে কিয়াস করে দেখতে হবে, অনুমান করতে হবে অন্যান্য সকল যত দায়িত্ব, গুরুত্বপূর্ণ ব্যক্তি, উচ্চপদে আসন ব্যক্তিদের যে সকল বিষয় রয়েছে এগুলোকে, যেমন উনি উদাহরণ দিয়েছেন যেমন শিক্ষকতা, যেমন তেমন তাদের শিক্ষকতা, ফতোয়া দেওয়া, ইমামা, নেতৃত্বের বিষয় হতে পারে, বা ইমারা হতে পারে, বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক শাসক হতে পারে, বা অন্যান্য দেশের শাসক হতে পারে, খুতবা প্রধান ইত্যাদি যে কোনো ক্ষেত্রে, যেটা নিয়ে মানুষ একে অপরের উপর অহংকার করে। অর্থাৎ মূল কথা হচ্ছে এটা যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়, এখন আমরা যদি আমাদের দেশের ক্ষেত্রে চিন্তা করি, দেখবেন যে যার যেটা যোগ্যতা না, আমরা কিন্তু দেখি যে আমাদের এখানে এটা এখন অনেক প্রবল, অনেক ব্যাপক। এটা সব ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে, যেমনটা বলছিলাম। হতে পারে যে শাসন ক্ষমতায় একটা বলছে ইসলাম থাকা, সেটা তো নাই, বাট সেকুলারিজমের ক্ষেত্রে যোগ্য লোক থাকা, সেটার অভাব আমরা দেখি, মন্ত্রিত্বের ক্ষেত্রে দেখি, তারপরে দেখা যায় যে প্রশাসনিক বিভিন্ন ক্ষেত্রে দেখা যায়, তারপরে শিক্ষা ক্ষেত্রে তো ভয়ানক অবস্থা। সো আপনি যত জায়গা দেখবেন প্রত্যেক জায়গার অবস্থা কিন্তু আমাদের দেশে কম বেশি এইরকমই। আমরা তো এটাই ফেস করছি আমাদের দেশে অত্যন্ত ভয়ানক ভাবে, খুব বাজে ভাবে, যে যারা আসলে যোগ্য তাদেরকে এইভাবে তাদেরকে সাইডলাইন করে দেওয়া হয়। আমাদের তো হচ্ছে যে যত ভালো তেল মারতে পারে তাকে তত ভালো পদায়ন করা হয়, সেটা পলিটিক্যাল ক্ষেত্রে হোক আর প্রশাসনিক ক্ষেত্রে হোক আর শিক্ষা ক্ষেত্রে হোক না কেন, সব জায়গাতে এটা সত্য যে যার যত তেল আছে তাকে তত ভালো জায়গায় দেওয়া হবে এবং তেলা মাথায় তেল ঢালা হবে। মানে যে অলরেডি ভালো আছে তাকে দেখবেন মানুষ আরো দিবে, কিন্তু আরো যে কিছু মানুষকে উঠানো দরকার সেদিকে মানুষের আগ্রহ থাকে না। আচ্ছা, তো এই হাদিস থেকে আমরা তো এই বিষয়টা বুঝলাম যে কিয়ামতের আলামতের মধ্যে আমরা আছি, ট্রু। এখন আমরা আরো কিছু শিক্ষা দেখি। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি এই হাদিসটা যে অধ্যায় এনেছেন, অধ্যায়ের নাম দিয়েছেন বাবু মান সুইলা ইলমা। এই বিষয়ক অধ্যায় যে যাকে কোনো ইলমের বিষয়ে জিজ্ঞেস করা হলো, ওয়া হুয়া মুশতাগিলুন ফি হাদিসিহি, এবং সে তার কোনো কথায় আলোচনায় ব্যস্ত আছে, ওই সময় যদি কেউ জিজ্ঞেস করে, তখন উনি বলছেন ফা আতাম্মাল হাদিসা, তাহলে তার কাজ হচ্ছে যে সে কি করবে, আগে তার কথাকে শেষ করবে, সুম্মা আজাবা সাইলা, এরপর গিয়ে সে প্রশ্নকারীর প্রশ্ন উত্তর দিবে। তো এখানে কিন্তু এটা একটা আদব, আপনারাও দেখে রাখেন যে শেখার বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন তার উত্তরটা তাৎক্ষণিক দিলেন না। এক হচ্ছে এটা দ্বীনি ইলমের ক্ষেত্রে এটা তো একটা গুরুত্বপূর্ণ, মানে দ্বীনি ইলম পুরোটাই গুরুত্বপূর্ণ, আসলে এখানে অগুরুত্বপূর্ণ কিছু নাই। অনেকে মনে করে যে আমরা এত বিষয় আলোচনা করি, হ্যাঁ সবই গুরুত্বপূর্ণ, আমাদের দিনই তো ইলমের দিন, এত মূর্খতার দিন না। কিন্তু এখানে কোনোটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কোনটা তুলনামূলক কম গুরুত্বপূর্ণ। যেমন কিয়ামত তখনই কায়েম হয়ে যাচ্ছে না, যে প্রশ্নের উত্তর তাৎক্ষণিক খুব জরুরি না, যতটা জরুরি তাৎক্ষণিক সময়ের বিভিন্ন বিষয়। তো ইমানের ক্ষেত্রেও এটা তুলনামূলক, যে আমরা যে আকীদা যে বিষয়গুলো পড়ি তুলনামূলক নিচের দিকে আসে, তাই না? তো আগে তো আল্লাহ তাআলা সম্পর্কে জানা গ্র্যাজুয়ালি। তো তাৎক্ষণিক সময়ে যেটা অধিক গুরুত্বপূর্ণ সেইরকম প্রশ্ন আমরা পরে দেখব, যে এরকম প্রশ্ন হলে আল্লাহ রাসূল জবাব দিয়ে দিতেন, কিন্তু এটা যেহেতু তুলনামূলক একটু কম গুরুত্বপূর্ণ, কারণ ওই সময় হয়ে যাচ্ছে না, এটা উনি পরে জবাব দিয়েছেন। এবং একই প্রশ্নের আরো অন্যান্য ধরনের জবাব উনি দিয়েছেন। কাউকে জিজ্ঞেস করেছেন যে তার কি প্রস্তুতি আছে এই বিষয়ে। তো এখানে এটা বোঝা গেল যে
যেহেতু এটা তাৎক্ষণিক খুবই গুরুত্বপূর্ণ বিষয় না, এই জন্য উনি কথাটা শেষ করলেন না, উনি আগে তাৎক্ষণিক উত্তর দিলেন না, তিনি তার যে নিজের বক্তব্য আগে থেকে চলছিল ওটাকে শেষ করলেন। এখানে যারা আলোচক তাদের জন্য একটা শিক্ষা হচ্ছে যে, সুন্নাহর শিক্ষা হচ্ছে যে তারা তাদের কথা শেষ করে তারপর গিয়ে উত্তর দেবে, এবং যারা প্রশ্ন করবে তাদেরও শিক্ষার বিষয় হচ্ছে যে আপনার প্রশ্নকে পকেটে রাখেন, পারলে কাগজে লিখে রাখেন, যদি ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু প্রশ্নটা করবেন পরে, আগে বেচারা যে কথা বলছে কথাটা শেষ করতে দেন। কারণ মানুষ যখন কথা বলে, ওর মাঝখানে কেউ কথা বললে মনোযোগ বিঘ্নিত হয়, নিজেই তো অন্য চিন্তায় চলে গেলে কথা হারিয়ে ফেলি আমরা। আর একজন এসে যদি মাঝখানে কথা বলে কিভাবে শিখবো, কিভাবে বলবো, দেখা যাবে মূল কথাই ভুলে গেছি যেটা আলোচনা করছিলাম। আচ্ছা, তো তারপরে আমরা ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহির ফাথুল বারী থেকে কয়েকটা পয়েন্ট দেখি যে উনি এখানে বেশ কিছু শিক্ষার কথা উল্লেখ করেছেন। এক, এই হাদিসের সার কথা হচ্ছে যে যারা এটা কি বলে, আলিম আল মুতাআল্লিম, যারা আলিম, শিক্ষক বলতে পারি আমরা এটাকে, শিক্ষক শিক্ষার্থী তাদের আদবের দিকে একটা শিক্ষা আমরা এখানে দেখি। এক হচ্ছে, দেখেন যে শিক্ষকের আদব কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই সাহাবী যিনি প্রশ্ন করলেন যে তাকে ধমক দিলেন না, ধমক দিয়েছেন, ধমক দেন, তিনি যেটা করেছেন এড়িয়ে গিয়েছেন। তো এটা একটা আদব, যে তাকে আদবটা শিখিয়েছে যে যতক্ষণ কথা শেষ না হচ্ছে, যেটা এখন চলছে, ততক্ষণ উত্তর পাবা না, এবং ধমকও দেন নাই। আমরা অনেক সময় ধমক দিয়ে বসি, ধমক দেওয়ার দরকার নেই, এড়িয়ে যাওয়া যথেষ্ট। তারপর যখন কথা শেষ করেছেন, তখন এই সাহাবীকে তিনি যখন উত্তর দিচ্ছেন, খেয়াল করেন, তখনও তিনি কোমলতার সাথে উত্তর দিচ্ছেন। যেহেতু এই সাহাবী একজন বেদুইন, তিনি একজন বেদুইন, এবং তার সাধারণত বেদুইনরা একটু কঠোর হয়, রুক্ষ হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তাকে জবাব দিচ্ছেন কোমলতার সাথে, খুব নম্রতার সাথে। তো এটা একটা শিক্ষার বিষয় যে তাৎক্ষণিক বকা না দেওয়া, একটু এড়িয়ে যাওয়া, চেষ্টা করলো না কথা। তারপরে তাকে প্রশান্তির সাথে উত্তর দেয়। তারপরে হচ্ছে এখানে আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে আম, আহ, ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি বলছেন, এখানে আরেকটা আমরা এখানে জিনিস দেখছি, সেটা হচ্ছে এই যে প্রশ্নকারী প্রশ্নের উত্তর দেওয়ার প্রতি গুরুত্ব। যদিও হয়তো এই প্রশ্নটা ওই সময় অপরিহার্য নয়, ওই সময় তার কেমন হচ্ছে না, তাৎক্ষণিক অপরিহার্য না, কিন্তু আল্লাহ রাসূল কিন্তু উত্তরটা দিয়েছেন, তাহলে বোঝা গেল উত্তর দেওয়া যেতে পারে। তাহলে এখানে বুঝে বুঝে রাখেন যে দিনের ক্ষেত্রে যত দূরবর্তী বিষয় হোক না কেন, আমরা যখন ইলম হাসিল করি প্রত্যেকটাই ইবাদা। আমার আমার যেমন ধরেন এখন আমি ওযু করবো, আমার ওযুর মাসালা খুব জরুরি, এটা শেখাটা যেমন জরুরি হিসাবে আমি একটা ইবাদত হিসাবে বিষয়টাকে শিখছি, তেমনি ভাবে আমি যদি এখন জাকাতের মাসালা শিখি, যেখানে আমার জাকাত দেওয়ার কোনো টাকা পয়সাই নাই, তো এই হিসেবে আমার জন্য তাৎক্ষণিক জরুরি না যতটা ওযুর মতো জরুরি, কারণ ওযু তো আমি প্রতিদিনই করি, প্রত্যেক ওয়াক্তে করি। জাকাত তো প্রত্যেক ওয়াক্তের কথা পুরো জীবনও দিইনি। এখন এটা আমার জন্য এক হিসাবে তুলনামূলক কম প্রয়োজনীয়, কিন্তু ইলম হিসাবে যখন আমি শিখবো তখন কোনো সমস্যা নেই, আমি অবশ্যই শিখবো, এটা আমার একটা ইলম। ইলম হিসাবে যখন আমি অর্জন করছি, এটা আমার জন্য ইবাদা। তেমনি আমার শিক্ষক যদি তিনি যখন শিখাবেন তার জন্য ইবাদা। তো কাজী ওই সময় যদিও কিয়ামত কায়েম হয়ে যাচ্ছে না, এখন পর্যন্ত হয়নি, হইতে দেরি আছে, তো এর কিন্তু তার বলে ইলম তো কেউ বঞ্চিত থাকবে না, তাকে শিখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু প্রশ্নের এই জন্য উত্তরটা দিলেন এবং শিখালেন, যেটা এখানে বোঝা গেল। আর শিক্ষার্থীর একটা আদব যেটা এখানে পাওয়া গেল, সেটা হচ্ছে এই, যখন শিক্ষক অন্য কাজে ব্যস্ত থাকবেন, একটা হলো প্রশ্ন করবে না, যেটা আগে বলেছি। আর যখন দেখছে যে না, উনি প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন, এটা নিয়ে আর তাকে ইরিটেট করবে না, বসে থাকবে। পরে যখন কাজ শেষ হবে, তখন আবার যদি উনি ভুলে যান, আবার প্রশ্ন করে দিবে, আবার হতে পারে যে শেষ হওয়ার পরে উনি জিজ্ঞেস করলেন, এই উত্তর দিলেন। এটা খেয়াল রাখতে হবে। এটা শিক্ষার ক্ষেত্রে, ফতোয়া বিচার করতে সব ক্ষেত্রে প্রযোজ্য হয়। আচ্ছা, এরপরের বিষয়ে আরেকটা এখানে শিক্ষা পাওয়া গেল যে কেউ যদি কোনো শিক্ষকের হোক, আলিমের হোক, দায়ীর হোক কথা বুঝতে না পারে, তখন আরেকবার প্রশ্ন করার বৈধতাও এখান থেকে পাওয়া গেল, সেটাও যে আদাবের মধ্যে পড়ে তা পাওয়া গেল। কারণ এই সাহাবী দেখেন আবার জিজ্ঞেস করেছে যে, কি জিজ্ঞেস করেছেন, যে কিভাবে ওই আমানতটা নষ্ট হবে, কারণ উনি যখন শুনছেন যে আমানত নষ্ট হবে, কিভাবে নষ্ট হবে এটা ওনার তাৎক্ষণিক উনি বুঝেননি। তো উনি এই জন্য জিজ্ঞেস করছেন যে কিভাবে নষ্ট হবে, কাইফা ইদাআতুহা, কিভাবে নষ্ট হবে। তো ইবনু হিব্বান রাহমাতুল্লাহি আলাইহি এটা সহিহে এই হাদিস যখন এনেছেন, একটা অধ্যায় করেছেন, উনি বলছেন কি, অধ্যায়টা হচ্ছে এরকম, ইবাহাতা ইফা ইল মাসউলি আনিল ইজাবা আল ফাওরি। সেটা হচ্ছে প্রশ্নকর্তা প্রশ্ন করার সাথে সাথে উত্তরদাতাকে তাৎক্ষণিক উত্তর না দেওয়া যে বৈধ, এই বিষয়ে উনি উল্লেখ করেছেন। অর্থাৎ প্রশ্নকর্তা এখন উত্তর দিল না, পরে কখনো দিবে, এটা বৈধ হওয়ার দিকে উনি ইঙ্গিত করেছেন। এই হাদিসের মাধ্যমে একটা শিক্ষা নিয়েছেন। ইবনে হাজার রহমাতুল্লাহ বলছেন এটা সব ক্ষেত্রে প্রযোজ্য না, আমরা একটু পর একটা উদাহরণ দেখব যে সব ক্ষেত্রে আসলে প্রযোজ্য না, তবে এটা অধিকাংশ ক্ষেত্রে ঠিক আছে। আচ্ছা, তারপরে ধরেন এখানে আরেকটা শিক্ষার বিষয় দেখেন, সেটা হচ্ছে কি জানেন, সুন্দর প্রশ্ন করা।
সুন্দর প্রশ্ন করা। কারণ আপনি যখন সুন্দর প্রশ্ন করবেন উত্তর সুন্দর আসবে। প্রশ্নই যদি ভুল করেন তখন উত্তরদাতা তিনি উত্তরটা ভালো মতো দিবেন কিভাবে? মানুষ এমন অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করে, অনেক সময় বুঝতেও কষ্ট হয়ে যায় যে কি বলতে চাচ্ছেন উনি। তো এই জন্য প্রশ্নটা সুন্দর হওয়া জরুরি, সেজন্য নিজের ভাষাটাও ঠিক করা জরুরি, যেন আমরা প্রশ্নটা ঠিক মতো করতে পারি। কারণ আমি যদি আসলে আমার মূল যে মনোভাব সেটাকেই বহন করতে না পারে আমার প্রশ্ন, তাহলে কিভাবে আমার উত্তরটা আসবে? এই জন্য হাসান আল বাসরি রহমতুল্লাহ আলাইহির একটা উক্তি ইমাম ইবনে দুনিয়া রাহিমাহুল্লাহ ইসলাহুল মাল কিতাবে উল্লেখ করেছেন, সেটা হচ্ছে হুসনুস সুআলি নিসফুল ইলম। সুন্দর প্রশ্ন হচ্ছে ইলমের অর্ধেক। হুসনুস সুআল নিসফুল ইলম, সুন্দর প্রশ্ন হচ্ছে ইলমের অর্ধেক। এটা শিখে রাখেন। আহ, আমাদের অনেক ইমামের এরকম কিতাবাদি আছে যেখানে দেখা গেছে যে ছাত্ররা যে প্রশ্ন করছেন ওনারা একটা উত্তর যে দিচ্ছেন সেটা ইলমে একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে আছে। মানে প্রশ্ন উত্তর ইলম। যেমন ধরেন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তাআলার যে মাসাইলগুলো সংকলিত হয়েছে, যেটা ওনার ছাত্ররা সংকলন করেছেন, ওনার ছেলে সলেহ রাহিমাহুল্লাহ তাআলা সংকলন করেছেন, বেশ কয়েকজন মিলে করেছেন। যে ওখানে আপনারা এরকম দেখবেন যে অনেক প্রশ্ন করছেন, প্রশ্নের পিঠে উত্তর দিচ্ছেন, প্রশ্নের পিঠে উত্তর দিচ্ছেন। এমনভাবে ইসহাক বিন রাহওয়াই রাহিমাহুল্লাহ তাআলার ক্ষেত্রে এটা আছে, আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলার ক্ষেত্রে আছে প্রশ্নের পিঠে উত্তর। সাম্প্রতিক সময়ে যেমন ধরেন শেখ উসাইমিন রহমতুল্লাহ যে কিতাব আশরাহুল মুমতি, এটা যদি পড়েন দেখবেন যে ওখানে এরকম প্রশ্ন উত্তর আছে। অর্থাৎ জাদুল মুস্তাকনির ব্যাখ্যা উনি করার পরে ছাত্ররা যখন প্রশ্ন করছে উনি উত্তর দিচ্ছেন। ওখানে খুব সুন্দর সুন্দর প্রশ্ন উত্তর আছে। শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাআলার মাওসুয়া, ওনার যে ওভারঅল কাজের বিষয়কোষ আছে, আকীদা বিষয়ক, ফিকহ বিষয়ক, হাদিস বিষয়ক কিভাবে, তো এই বিষয়কোষ, এই যে বিষয়কোষগুলো এখানে এরকম বিভিন্ন প্রশ্ন আছে, এগুলো খুব ইন্টারেস্টিং। মানুষের প্রশ্ন থেকে অনেক কিছু দেখা যায়। এই প্রশ্ন হয়, তারপর উনি সুন্দর উত্তর দিচ্ছেন, তো নিজের ইলম বাড়ে। আচ্ছা এইভাবে প্রশ্ন হয়, এইভাবে উত্তর হয়, মাশাআল্লাহ সুন্দর। এই জন্য প্রশ্ন উত্তর খুব গুরুত্বপূর্ণ, যে কত সুন্দর প্রশ্ন করছেন, কত সুন্দর ওরকম সুন্দর উত্তর আসবে। কারণ আলেম তো শিখাইতেই চান, আপনার যদি প্রশ্ন ঠিক মতো না হয় কিভাবে শিখাবেন? আচ্ছা, তো এই হাদিসের উপর ভিত্তি করে ইমাম মালিক এবং আহমদ রাহিমাহুল্লাহ এবং অন্যান্য ওনাদের কথা হচ্ছে এটা, যে যদি খুতবা চলাকালীন কেউ প্রশ্ন করে তখন সে খুতবাকে কি করবে না, থামিয়ে দিবে না, বরং খুতবা শেষ করে তারপর উত্তর দিবে। তবে জুমহুর আলেমরা একটা কথা বলে যে দুই ধরনের খুতবা হয়। একটা হচ্ছে ওয়াজিব খুতবা, যেমন জুমার খুতবা, সেটাতে ঠিক আছে। আরেকটা হচ্ছে কি সাধারণ আলাপ আলোচনা, এটাও তো খুতবাই, বক্তব্য। তো এরকম ক্ষেত্রে যদি কেউ করে, তখন যদি কারো খুব জরুরত থাকে, ওই মানে এখন জরুরি বিষয়, তখন উত্তর দিয়ে দিবে তার। আর যদি জরুরি না হয় তাহলে এজ ইউজুয়াল কথা শেষ করে দিবে, ডিপেন্ড করে সিচুয়েশনের উপরে। এক্ষেত্রে একটা ইন্টারেস্টিং বর্ণনা আছে আবু রিফাআ রাদিয়াল্লাহু তাআলা আনহুর, সহিহ মুসলিমের 876 নম্বর হাদিস। আবু রিফাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইনতাহাইতু ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইয়াখতুবু, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, তখন খুতবা দিচ্ছেন। ফাকালতু ইয়া রাসূলুল্লাহ রাজুলুন গারীবুন, বললাম ইয়া রাসূলুল্লাহ, আমি একজন অপরিচিত মানুষ, স্ট্রেঞ্জার, ট্রাভেলার, আসছি আপনার কাছে। ইয়াসআলু আন দীনিহি, আপনার কাছে এসেছে সে কি করতে? ইয়াসআলু আন দীনিহি, তার দিন সম্পর্কে জানতে। লা ইয়াদরি মা দীনুহু, সে জানেই না তার দিন কি। অর্থাৎ উনি একদমই দিন সম্পর্কে অজ্ঞ, দিন জানতে এসেছেন, ইসলাম কি জানতে এসেছেন। অনেক গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এটা একটা মাসআলা আছে, একটু পরে বলবো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে অভিমুখী হলেন। উনি বলছেন যে আকবালা আলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল তখন আমার দিকে ফিরলেন। ওয়া তারাকা খুতবাতাহু হাত্তা ইনতাহা ইলাইয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খুতবা ছেড়ে আমার কাছে আসলেন। ফাউতিয়া বিকুরসিয়্যিন, তারপর একটা চেয়ার আনালেন। আল্লাহ রাসূলের জামানায় চেয়ার ছিল না, কেউ কে মনে করে ছিল। ফাউতিয়া বিকুরসিয়্যিন, তিনি একটা চেয়ার আনালেন। হাসিবতু কাওয়াইমাহু হাদিদ, আমার মনে হয় যে ওটার যে ভিতগুলো ছিল ওগুলো ছিল লোহার, তো লোহার চেয়ার। ক্বালা ফাকাআদা আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল তাতে বসলেন। ফাজাআলা ইউআল্লিমুনি মিম্মা আল্লামাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে যা শিখিয়েছেন তা তিনি তখন আমাকে শিখালেন। শেখানো শেষ, সুম্মা আতা খুতবাতাহু ফাআতাম্মা আখিরাহা, এরপর তিনি গিয়ে তার খুতবাকে পূর্ণ করলেন। ইমাম নববী রাহিমাহুল্লাহ তাআলা সহিহ মুসলিমের ব্যাখ্যা, ওনার যে আল মিনহাজ, সেখানে এটার ব্যাখ্যা করতে গিয়ে বেশ কিছু শিক্ষার বিষয় এনেছেন। এক, যে এই যে সাহাবী আবু রিফাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ক্ষেত্রে দেখেন যে তিনি কত সুন্দর ভাষায় প্রশ্ন করছেন, যে আপনার কাছে একজন আগন্তুক এসেছে যে তার দিন সম্পর্কে জানে না, জানতে চায়। এই যে যেটা বলা যেতে পারে যে কথার ক্ষেত্রে নম্রতা, বিনয়, সৌন্দর্য, এটা যে মুস্তাহাব, এটা এখান থেকে বোঝা গেল। ইমাম নববী রাহিমাহুল্লাহ তাআলা বলছেন।
দ্বিতীয়ত এখান থেকে এটা দেখা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসলিমদের প্রতি যে ভালোবাসা, তাদের প্রতি নম্রতা, কোমলতা, তাদের প্রতি তার যে দয়া, বিনম্রতা সবকিছু এখান থেকে আসে। যে তিনি কিভাবে তার অন্য কাজ ছেড়ে একজন সাহাবী যিনি তখনও তো ইসলাম জানেন না, ইসলাম জানতে এসেছেন, তাকে ইসলাম জানানোর জন্য তাৎক্ষণিক এসেছেন। ইসলাম সম্পর্কে জানতে চেয়েছে একজন, আর আমি অন্য কাজ নিয়ে ব্যস্ত থাকবো, এটা উনি করেননি। এখান থেকে আরেকটা বিষয় গেল, আসলো সেটা হচ্ছে যেটা আমি এর আগে আপনাদের একবার বলেছি, শরীয়তের মূলনীতি কি? সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আগে, তাকদিমু আহাম্মিল উমুরি, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হয় সেটাকে সবার আগে প্রাধান্য দেওয়া। যেহেতু উনি দিনের খুব গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে এসেছেন, দিন সম্পর্কে জানতে এসেছেন, তাই অন্যান্য কাজের থেকে এটা প্রাধান্য পাবে, তাই তিনি এখানে এসেছেন। আমরা অনেক সময় এই নীতিটা ফলো করি না। মনে রাখবেন যে আপনি যখন এই যে আহাম ফাল আহাম, সবচেয়ে গুরুত্বপূর্ণ আগে, তারপরে তারপরে এভাবে করবেন, দেখবেন যে কাজ গুছিয়ে যাবে। আমি আমার খেয়াল নাই আমি কোন একটা বইয়ের মধ্যে ১ বছর ও ২ বছর আগে পড়েছিলাম সেলফ হেল্প বিষয়ে, যে তারা এই বিষয়টা আলোচনা করেছে যে আপনি কি করবেন, সবার আগে দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোকে ঠিক করবেন। যে আজকে মানে আমরা তো অনেক সময় কাজ গুলিয়ে ফেলি যে কোনটা করবো কোনটা ছাড়বো। তো তাদের পরামর্শ হচ্ছে যে সবার আগে না সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোকে আইডেন্টিফাই করবেন, যে এই কাজগুলো আমার খুব গুরুত্বপূর্ণ, এগুলো না হলেই না, আগে এগুলোকে নোট ডাউন করবেন যে এই ৪টা ৫টা কাজ এটা আমার আজকে করতেই হবে। বাকিগুলো আরো অনেক কাজ আছে, এগুলো হচ্ছে পরের লেয়ারে যাবে। তো আগে এই কাজগুলো করব, এরপর সময় পেলে বাকিগুলো করবো। এগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাহলে দেখবেন যে আপনার দিনের সব কাজগুলো হয়ে যাবে। এটা আমি ফলো করার পর থেকে আমার আলহামদুলিল্লাহ লাইফে অনেক কিছু সহজ হয়েছে। কিন্তু আগে আমি খুব বেশি কনফিউশনে থাকতাম। তো এটা কিন্তু দিনেরই শিক্ষা আসলে। না, আমরা অনেক সময় দিনের সোর্স থেকে যখন পড়ে মাথায় ঢোকে না। মানে আপনি যখন এভাবে চিন্তা করবেন, বিষয়টা শুধু মাসআলার ক্ষেত্রে না, সামগ্রিকভাবে জীবনের ক্ষেত্রে, তখন দেখবেন আচ্ছা এভাবে করলে তো আসলে অনেক কিছু সহজ হয়ে যায়। তো তখন দেখবেন আপনার কাজ সুন্দর মতো গোছানো হয়ে যাবে এবং আপনি গোছাতে সক্ষম হবেন ইনশাআল্লাহ তাআলা। আর এই শীত তো বেড়ে যাচ্ছে মাশাআল্লাহ। আচ্ছা, তো এখানে একটা বিষয় যে আহ, আলিমগণ ইমাম নবী রাহিমাহুল্লাহ বলছেন যে ওয়াকাদ ইত্তাফাকাল উলামাউ আলা আন্না মান জাআ ইয়াসআলু আনিল ঈমানি ওয়া কাইফিয়াতি দুখুলি ফিল ইসলামি ওয়াজাবা আহ, ইজাবাতুহু ওয়া তা'লিমুহু আলাল ফাওর। আলিমরা এই বিষয়ে একমত যে কেউ যদি তার ঈমান সম্পর্কে জানতে চায়, এসে ঈমান সম্পর্কে জানতে চায় এবং ইসলামে প্রবেশ করার পদ্ধতি সম্পর্কে জানতে চায়, তখন তাকে এই প্রশ্নের উত্তর দেওয়া এবং তাকে এটা শেখানো তাৎক্ষণিক, আল ফাওরি, তাৎক্ষণিকভাবে তাকে এটা শেখানো ওয়াজিব। তো কাজী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে মাসালাটাও শিখিয়ে দিলেন, এটা একটা দলিল যে অন্য কাজের থেকে যেটা মুস্তাহাব ওটা বাদ দিয়ে ওয়াজিবের দিকে ধাবিত হওয়া। আমরা অনেক সময় কি করি, ওয়াজিব বাদ দিয়ে মুস্তাহাবের দিকে ধাবিত হই। এখান থেকে সতর্ক থাকতে হবে। ক্রমধারা আছে, ইসলামে একটা ক্রমধারা আছে, এই আমল সবচেয়ে গুরুত্বপূর্ণ, আগে এটা করতে হবে, যেটা ওয়াজিব এটা আগে, মুস্তাহাব তো আমরা পরে। আচ্ছা, ওয়াজিবের জন্য মুস্তাহাব ছাড়া যায়, মুস্তাহাবের জন্য ওয়াজিব ছাড়া যায় না। আচ্ছা, আর আরেকটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমনিতে তো এটা ওনার স্বভাব না যে উনি চেয়ারে বসবেন, উনি সাধারণ চেয়ারে বসতেন না। বাট এই একটা ঘটনা পাওয়া যাচ্ছে যে উনি চেয়ারে বসেছেন। কেন? ইমাম নবী রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করছেন যে উনি অন্য সবাইকে দেখানোর জন্য, ১, ২ নম্বর হচ্ছে এখানে যেহেতু অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় আলোচনা হবে, যেহেতু অন্যরাও এটা দেখে এবং শিখতে পারে, অন্যরাও যেন দেখে এবং শিখতে পারে, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চেয়ারে বসে তাকে বললেন। তাহলে সবাই দেখলো যে উনি এটা বলছেন এই বিষয়গুলো, আর কি কি শেখাচ্ছেন এটাও তারা জানতে পারলো, যাতে শিক্ষাটা ব্যাপক হয়। তো এই হচ্ছে এই হাদিসের শিক্ষা। এরপর আমাদের ১৭ নম্বর পয়েন্ট, কখনো কখনো তিনি কথার মাধ্যমে না দিয়ে আমলের মাধ্যমে জবাব দিতেন, যেন প্রশ্নকারী বিষয়টা নিজেই জেনে যায়। এমন অনেক বিষয় আছে যে বিষয়কে আপনি আসলে মুখে বলে অত ভালো বুঝাতে পারবেন, যত দেখিয়ে দিতে পারবেন। একটা হাদিস, এই হাদিস আমি মুয়াত্তা থেকে উল্লেখ করছি, ইমাম মালিক রাহিমাহুল্লাহর মুয়াত্তা থেকে, একদম শুরুর দিকে হাদিস, ৬ নম্বর হাদিস। তবে এটা ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তাআলা উল্লেখ করেছেন সহিহ বুখারী এবং মুসলিমের শর্তে সহিহ সনদে, এবং আমাদের অন্যান্য বড় বড় ইমাম যারা ফিকহের ইমাম, তারা আমাদের কিতাবে উল্লেখ করেছেন গুরুত্বপূর্ণ একটা হাদিস। আতা বিন ইয়াসার বর্ণনা করছেন রাহিমাহুল্লাহ তাআলা যে একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন। এটা ইমাম মালিক রাহিমাহুল্লাহ যে বর্ণনা করেছেন, এটা সনদ মুরসাল, সাহাবী নাম আসেনি, তবে অন্যান্য কিতাবে আসছে। আচ্ছা, তো আচ্ছা আমি তাহলে মুয়াত্তা থেকে নিলাম কেন? বারকার জন্য। মুয়াত্তা সবার আগে সংকলিত কিতাব। আচ্ছা, তো একজন ব্যক্তি অর্থাৎ একজন সাহাবী হবেন, যা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি, একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এসে জিজ্ঞেস করলেন কি, ফাসাআলাহু আন ওয়াক্তি সলাতি সুবহি, ফজরের সালাতের ওয়াক্ত সম্পর্কে জিজ্ঞেস করলেন। এখন দেখেন, ফজরের সালাতের ওয়াক্ত এমন একটা বিষয়, মৌখিকভাবে বললে অনেক সময় বোঝানো সম্ভব না, যদি আপনি সরাসরি প্র্যাকটিক্যালি দেখান তুলনামূলক অনেক কার্যকর। ফাসাকাতা আনহু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল তার থেকে চুপ থাকলেন। হাত্তা ইযা কানা মিনাল গাদ সাল্লা সুবহা হিনা তালা আল ফাজর, পরের দিন যখন
ফজরের সময় হলো, তখন উনি যখন ফজর উদিত হলো, অর্থাৎ প্রথম যখন আকাশ ফর্সা হলো, তখন তিনি, অর্থাৎ ফজরের ওয়াক্তের জাস্ট শুরু, ফজরের ওয়াক্তের শুরু একটা আছে, তখন দেখবেন তুলনামূলক চারপাশে অন্ধকার হয়। আরেকটা হয় কি, আরো ওয়াক্ত থাকে কিন্তু ফর্সা হয়ে যায় চারদিক। যেমন ধরেন এখনকার সময় যদি আপনি 6টা 5-এর সময় ধরেন, 6টা 10, এখন আমাদের আশেপাশে মসজিদগুলোতে 6টা 5 6টা 10-এর মধ্যে জামাত হয়। এই সময় দেখবেন আশেপাশে একটা ফর্সা ফর্সা ভাব আসছে ধীরে ধীরে, বা এর থেকে আরেকটু পরে আরো ভালো মতো ফর্সা হয়ে যায়, বাট ওয়াক্ত শুরু হয় আরো আগে। কারণ 5:30 এরকম সময়, তো তখন দেখবেন যে আহ চারপাশে কিন্তু অনেক অন্ধকার থাকে, কিন্তু ওয়াক্ত শুরু হয়ে যায়। তো এটা হচ্ছে শুরুর সময়টা, হিনা তলা আল ফাজর, যখন ফজর উদিত হলো মানে ওই সময়টা, তখন তিনি একদিন ফজর পড়ালেন সবাইকে নিয়ে। ثم صلى الصبح من من الغد من الغد بعد أن أسفر। এরপরে তিনি পরে আরেকদিন ফজর হওয়ার পরে পড়লেন হলো যখন بعد أن أسفر, ফসা হওয়ার পরে। অর্থাৎ এই দুইটা হচ্ছে কি, দুই সীমা, একটা হলো শুরুর সীমা, একটা হলো শেষের সীমা। একদম ফসা হয়ে গেছে চারদিক, কিন্তু সূর্য এখন উঠেনি, এরকম সময়। ثم قال, এরপর তিনি বললেন আইনা সাইলু আন ওয়াক্তিস সালাহ, সালাতের ওয়াক্ত সম্পর্কে জিজ্ঞেসকারী, সে প্রশ্নকারী কোথায়? তো সেই হিসাবে বললেন যে আমি এখানে। তাহলে রাসূল কি বলেন যে মা বাইনা হাদাইন ওয়াক্তুন, এই দুইয়ের মাঝে হলো ওয়াক্ত। অর্থাৎ এই প্রথম দিন যখন পড়ালাম ওই সময়টা খেয়াল করো, ওই সময় চারপাশ কিরকম অবস্থা ছিল, হ্যাঁ, কিরকম অন্ধকার ছিল, আর আকাশ দেখতে কেমন ছিল, আর আজকের অবস্থা খেয়াল করো, চারপাশ কতটা ফর্সা হয়েছে, আকাশের কি হালাত। মা বাইনা হাদাইন ওয়াক্তুন, এর মাঝখানে যে সময়টা, এটাই হচ্ছে ফজরের ওয়াক্ত, এর মধ্যে ফজর পড়তে হয়। ইমাম আবুল ওয়ালিদ আল বাজি রাহিমাহুল্লাহ তাআলা মুনতাকা শারহুল মুওয়াত্তাতে বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্ন উত্তর দেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়া বর্জন করলেন, করে কি করলেন, হাত্তা বায়্যানাহু বিল ফি'লি, তাকে কাজের মাধ্যমে, আমলের মাধ্যমে বিষয়টা পরিষ্কার করে দিলেন। কারণ এইটা হচ্ছে শেখার জন্য সবচেয়ে সহজ ওয়া আসহাল, উনি বলছেন আসহাল, সবচেয়ে আসহালু আলাইহি, তার জন্য এটা সবচেয়ে সহজ, খুব সহজে বুঝতে পারবেন না যে বিষয়টা এরকম। 2 নম্বর হলো ওনাকে একা বলার মাধ্যমে যতটা না উপকার হতো, উনি যদি এটাকে করে দেখাতেন তাহলে অন্যান্য সাহাবীরা এটা দেখতে পারতেন এবং জিনিসটা শিখতে পারতেন। ফলে এর যে বেনিফিট, এর অনেক ব্যাপক হতো। তো এর ফলে যেহেতু এটা সবার জন্যই দরকার, তো তিনি এজন্য কি করলেন, সবাইকে নিয়েই সালাত আদায় করলেন এবং দেখিয়ে দিলেন। ফলে সবাই জানতে পারল। এখন যেই সাহাবী প্রশ্ন করেছিলেন, তিনি কিন্তু এই হাদিসের বর্ণনাকারী নন, বর্ণনাকারী অন্যজন। তাহলে দেখেন বেনিফিট কিন্তু আসলেই আছে। আরেকজন সাহাবী যিনি এটা দেখলেন, তিনি উপকৃত হলেন, আমাদের কাছে পর্যন্ত বর্ণনা আসলো, আলহামদুলিল্লাহ। তো এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় যে এটা ঠিক আছে যে কখনো কখনো কেউ কেউ কারো এমন অনেক প্রশ্ন নিয়ে আসবে, যেই প্রশ্নটা আম তার একার জন্যই দরকার, অন্যদের জন্য দরকার না। তখন একজন আলিম বা তালিবুল ইলম বা একজন মুফতি তার ওই অবস্থান অনুযায়ী উত্তর দেন। বাট কখনো এমন প্রশ্ন নিয়ে আসবেন যে প্রশ্নটা সমাজের অনেক মানুষের জন্য উপকারী হয়, আরো অনেক মানুষের জন্য উপকারী হবে, কমন বিষয়। তখন এটা খুব সুন্দর হয় যদি সবাইকে এটা জানানো যায়। তো এখনকার তো আলহামদুলিল্লাহ অনেক মাধ্যম আছে। এখন মানুষ ওয়েবসাইটে দিতে পারে, এখন মানুষ ভিডিও করতে পারে, সো অন, যাতে সবার উপকার হয়। বাট কখনো কখনো এরকম জায়গায় এমন সব প্রশ্ন উত্তর আসে, এটা সবার জন্য উপকারী না। আবার কখনো কখনো কিছু বিষয় আছে যেটা কিন্তু আম সাপেক্ষ, আপনি বলতে পারেন যে আপেক্ষিক, আপেক্ষিক। অর্থাৎ দেখা যায় যে এই প্রশ্নটা এই ব্যক্তির জন্য উত্তরটা এটা ঠিক আছে, কিন্তু সেম সিনারিওতে আরেকজনের জন্য উত্তর ভিন্ন হবে। ভিন্ন কোনো উসুলের কারণে, ভিন্ন কোনো মূলনীতি আছে এখানে ক্রিয়াশীল, অন্য কোনো দলিল আছে তার জন্য। তো এটা অনেক সময় কিন্তু আম মানুষ বুঝে না। তারা যখন এটা দেখে, আমার নিজের এরকম অনেকগুলো অভিজ্ঞতা হয়েছে। দেখা যায় চাচা অমুক এটা বলেছে, তাহলে আমি এই ক্ষেত্রে এটাই করি। কিন্তু এটা হয়তো তার জন্য প্রযোজ্য না। কিন্তু কেন যে প্রযোজ্য না, এটা তো আর সে বুঝে না। তো এটাও খেয়াল রাখা দরকার। তো যাই হোক, আজকে আমি আলোচনা এই পর্যন্তই রাখছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ তাআলা তৌফিক দিলে আমরা ইনশাআল্লাহ আগামী দিনের পরবর্তী পয়েন্ট থেকে আলোচনা শুরু করব।